কাছে নিয়ে গেলেন। উস্তাদের কাছে নিয়ে গিয়ে বললেন, হে উস্তাদজি, আমার স্বামী নাই, আমার স্বামী আমার এই সন্তানকে গর্ভে রেখে ইন্তেকাল করেছেন। হুজুর, আমি আমার ছেলেকে আপনার কাছে অর্পণ করে দিলাম, আপনি আমার ছেলেটাকে মানুষের মতো মানুষ করে দিবেন, এছাড়া আর কিছুই আপনার কাছে চাই না। আপনি আমার ছেলেকে এমনভাবে মানুষ করবেন যেন আমার ছেলে আমার স্বামীর জন্য দোয়া করতে পারে, আমি ইন্তেকালের পরে যেন আমার জন্য দোয়া করতে পারে, এমনভাবে আমার ছেলেকে আপনি মানুষ করবেন। আমার স্ত্রী যখন আমার ছেলেকে উস্তাদের কাছে নিয়ে গেলেন, সোপর্দ করলেন এই কথা বলে, আমার সন্তানকে সে উস্তাদ তার জীবনের প্রথম বাক্য পড়াইলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। যখন এই বাক্যটা যখন আমার সন্তানকে পড়াইলেন, এই সন্তানকে যখন পড়াইলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমার কবরের সমস্ত আযাবকে দূর করে দিলেন। জোরে বলি, সমস্ত আযাবকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিলেন। তো একজন ছেলেকে দিন শিক্ষা দেওয়া কত বড় গুরুত্বপূর্ণ, দেখছেন তো কত বড় গুরুত্বপূর্ণ একজন ছেলেকে দিন শিক্ষা দেয়া। আপনি আপনার ছেলেকে ডাক্তার বানান, আপনি আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, আপনার ছেলেকে বৈজ্ঞানিক বানান, আপনার ছেলেকে পৌরবিজ্ঞানী বানান, জ্যোতির্বিজ্ঞানী বানান, যা কিছু বানান সব কিছু আপনি বানান, কিন্তু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের পাশেই মাদ্রাসা, আপনাদের ছেলেকে প্রাথমিক শিক্ষা অন্তত ক্লাস 5 পর্যন্ত, অন্তত ক্লাস 5 পর্যন্ত আপনি দিনের এলেম তাকে দান করুন, দিনের এলেম তাকে দান করুন। বিশ্বাস করেন, যে ছেলে পেলেগুলো প্রাথমিক শিক্ষা থেকে তার জীবনে সে এলমে দিন পেয়েছে, এই ছেলে কোনো দিন পথভ্রষ্ট হতে পারে না, কোনো দিন পথভ্রষ্ট হবে না। যার জীবনের প্রথম বাক্য, যার জীবনের প্রথম কথা, যার জীবনের প্রথম বুড়ি ছিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। যে সন্তানের মুখের জীবনের প্রথম বাক্য থাকবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এ বাক্য যার জীবনের প্রথম বাক্য থাকবে, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করলাম, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, পরম করুণাময় আল্লাহর নামেই শুরু করলাম। এ বাক্য যার জীবনের প্রথম বাক্য থাকবে, বিশ্বাস করেন প্রথম বাক্য যার কলবে ঢুকে পড়বে, অন্তরে ঢুকে পড়বে, এই ছেলে মৃত্যুর আগ পর্যন্ত পথভ্রষ্ট হবে না। জোরে বলি, জীবনেও পথভ্রষ্ট হবে না। সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রফেসর হোক, যাই হোক, আল্লাহর ভয়টা প্রথমে ঢোকান। এই জন্য আপনাদের বাড়ির পাশে মাদ্রাসা, সামনে মাদ্রাসা থাকতে মানুষ, প্রবাদে একটি কথা আছে, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না। কি বুঝে, কি বলেন? দাঁত থাকতে কেউ দাঁতের মর্ম বুঝে না। এখন তো ঘরের কিনারায় মাদ্রাসা পাওয়া যায়। এমন একটা জামানা ছিল, এমন একটা যুগ ছিল, যে এই সময় মানুষ এলেম অর্জন করার জন্য কোনো মাদ্রাসা ছিল না, দেশকে দেশ তারা ভ্রমণ করতেন শুধু এলেম অর্জন করার জন্য, শুধু এলেম অর্জন করার জন্য। দেখেন, যত বড় বড় মনীষীদেরকে দেখবেন, যত বড় বড় মনীষীদেরকে দেখবেন, তারা এলেম অর্জন করার জন্য তারা দেশকে দেশ ভ্রমণ করেছেন। ইমাম আবু হানিফার বিখ্যাত একজন ছাত্রের নাম বলি। ইমাম আবু হানিফার বিখ্যাত একজন ছাত্র, আপনারা নাম অনেকেই শুনেছেন, যে এই বিশ্বের মধ্যে তার ফিকহে হানাফির মধ্যে এত অবদান রয়েছে, ফিকহে হানাফির মধ্যে এত অবদান তার রয়েছে, যা বলা বাহুল্য। তার নাম হচ্ছে আবু জাফর আত-তাহাবী। জুড়ে বলি সুবহানাল্লাহি বিহামদি। তার নাম হচ্ছে আবু জাফর আত-তাহাবী। সে তহাবী শরীফ লিখেছেন, সে তহাবী শরীফ লিখেছেন। এই ব্যক্তিটার জীবনী পড়লে দেখা যায়, এই ব্যক্তিটার জীবনী পড়লে দেখা যায় তার বাবা তার জন্মের আগেই মারা যায়, তার মাও তার পৃথিবীতে ভ্রমণ করার আগেই মারা যায়। পৃথিবীতে এই সন্তান ইমাম আবু জাফর আত-তাহাবী পৃথিবীতে আসার আগে পেটে থাকতেই তার মা মারা যায়, পেটে থাকতেই তার মা মারা গেছে, অর্থাৎ সন্তান কিন্তু পেটে আছে।
সন্তান পেটে কিন্তু মা মারা গেছে, সন্তান পেটে কিন্তু মা মারা গেছে। সকল বিখ্যাত আলেমগণ, সকল বিখ্যাত মনীষীগণ ওই জামানায় সবাই ফতোয়া দিলেন, সকল মাযহাবের ইমামরা ফতোয়া দিলেন যে মৃত ব্যক্তির পেট কেটে সন্তান বের করা জায়েজ নাই। কিন্তু এখনও ইমাম জাফর আত-তাহাবী মায়ের পেটে জীবিত। সবাই তাকে কবরস্থ করার জন্য নিয়ে গেলেন কবরে, সবাই কবরস্থ করার জন্য নিয়ে গেলেন কবরে। তার নানির বাড়ির মামা, তার মামা ছিলেন শাফি গোত্রের লোক, শাফি মাযহাবের লোক, বিখ্যাত ইমাম ছিলেন, বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। তার নাম হচ্ছে ইমাম ইব্রাহিম মাজুজি। ইমাম ইব্রাহিম মাজুজি তার নাম ছিলেন। ওই ব্যক্তিটাও ফতোয়া দিলেন, তার মামাও ফতোয়া দিলেন যে না, এ সন্তানকে সহকারে কবরে দাফন করতে হবে। শরহু আকাইদুন নাসাফি কিতাবের মধ্যে এই ঘটনা যারা কামিলে পড়েছেন, এখানে যদি কোনো ব্যক্তি কামিলে পড়েন, আপনারা জানেন যে কামিলে হাদিস ডিপার্টমেন্ট একটি সাবজেক্টের নাম আছে, শরহু আকাইদুন নাসাফি। এই গ্রন্থের প্রথম পৃষ্ঠায় এই কাহিনীটা লেখা আছে। তার মামা ইব্রাহিম মাজুই সে মাসালা দিয়ে দিলেন, সন্তান সহকারে এই মুর্দারকে দাফন করতে হবে। জগৎ বিখ্যাত সকল মুহাদ্দিস, সকল মুফতি, সকল ইমাম, সকল আলেমগণ একই ফতোয়া দিলেন, সন্তান সহকারে কবর দিতে হবে। লাশ যখন ধুইয়ে কবরস্থ করার জন্য সবাই নিয়ে গেলেন কবরে, হঠাৎ করে একজন ব্যক্তি বললেন, হুজুর, একমাত্র পৃথিবীতে হানাফি মাযহাবের মধ্যে একটি মাসালা আছে, সন্তান যদি পেটের মধ্যে জীবিত থাকে, পেট কেটে সন্তানকে বের করা যেতে পারে। পেট কেটে সন্তানকে বের করতে হবে, একমাত্র হানাফি মাযহাবই স্বীকৃতি দিয়েছেন, আর পৃথিবীর কোনো মাযহাব স্বীকৃতি দেয় নাই। এই কথা শুনে তার সঙ্গে বাকবিতণ্ডা করে কয়েকজন লোক ওই সন্তানকে তার মায়ের পেট ফেরে জীবিত বের করলেন। সকলে বলি সুবহানাল্লাহি বিহামদি। পেট ফেরে জীবিত বের করলেন। জীবিত বের করার পরে আস্তে 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 সন্তানটি মাতৃগৃহে নানির বাড়িতে বড় হইতে লাগলেন। তার প্রথম জীবনের শিক্ষক হচ্ছে তার মামা। তার প্রথম জীবনের সেই শিক্ষকই হচ্ছেন তার মামা ইব্রাহিম মাজুসি, তার জীবনের প্রথম শিক্ষক। তার কাছে তিনি এলমে ফিকহে জ্ঞান অর্জন করতে লাগলেন। জ্ঞান অর্জন করতে করতে তিনি মিশর ছেড়ে সে বিভিন্ন দেশের ইরাকে, ইয়ামানে, সিরিয়াতে বিভিন্ন উস্তাদের কাছে তিনি এলেম অর্জন করলেন। এলেম অর্জন করে যখন তিনি আবার বাড়িতে ফিরে এলেন, মামার কাছে দর্শ নিতে থাকলেন, তখন তিনি হঠাৎ ক্লাসের মধ্যে তার মাতৃগোত্রের লোকদের কাছে শুনতে পেলেন যে আমার জীবনের কাহিনী এটা ছিল। আমি যে মাযহাব অবলম্বন করি, আমি যে শাফি মাযহাবের মধ্যে আছি, এই শাফি মাযহাবের মাসালা হচ্ছে, আইন হচ্ছে, সন্তান যদি পেটে জীবিত থাকে, জীবিত সন্তান সহকারে ওই মুর্দারকে দাফন করে দিতে হবে। ইমাম জাফর আত-তাহাবী এই ঘটনাটি শুনে তার মনের মধ্যে দাগা লেগে গেল। তার মামা ইব্রাহিম মাজুসি যখন সে তার ভাগিনাকে যখন কিতাব পড়াইতেন, ছাত্রদেরকে যখন কিতাব পড়াইতেন, ইমাম জাফর আত-তাহাবী পিছন থেকে বললেন, হে আমার মামা, হে আমার উস্তাদ। সকল ছাত্র উস্তাদের কাছে বললেন, উস্তাদজি, আমরা